বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা আপনাদের ঘর ডেকোরেশনের জন্য জেট প্ল্যান্ট দিয়ে খুব সুন্দরভাবে তার ডেকোরেশন তৈরি করে বা ছোট ছোট মডেল তৈরি করে আপনারা আপনাদের গৃহসজ্জার জন্য ব্যবহার করবেন। এক্ষেত্রে যেমন গৃহসজ্জার একটা ব্যাপার থাকলো, ঘরের যেখানে রাখবেন সেই জায়গাটা সৌন্দর্যায়ন বৃদ্ধি পেল, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত জেট প্ল্যান্টগুলি আপনার ঘরের লাকি প্ল্যান্ট এগুলিকেও বলা হয় অনেক সময়, এগুলি কিন্তু আপনার ঘরের শ্রীবৃদ্ধিও করবে। আর সর্বশেষ যে কাজটি করবে সেটা হচ্ছে এগুলি সৌন্দর্যের সাথে সাথে ঘরের বিভিন্ন রকম দূষিত পদার্থগুলোকে বার করবে, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করবে। তো প্রচুর বেনিফিট রয়েছে এই জেট প্ল্যান্টের। তো জেট প্ল্যান্টের প্রচুর বেনিফিট নিয়ে আমরা এর আগে একটি ভিডিও করেছি, আপনারা সেখানে হয়তো দেখে নিতে পারেন। তো এই জেট প্ল্যান্ট যখন আমরা এই ধরনের মডেল তৈরি করব তখন আমরা কি করব, সবার প্রথমে আমরা এই ধরনের একটি পট ব্যবহার করব, যে পটটি আপনারা দেখতে পাচ্ছেন চারকোনা, এবং এই ধরনের পট আমরা ব্যবহার করব। এবং পটটির অবশ্যই তার দু সাইডে দুটো করে চারটে এবং ওই সাইডে চারটে ছিদ্র নিতে হবে, এবং তার সঙ্গে তার মধ্যে অবশ্যই যাতে ওয়েল ড্রেনেজ হয় তার জন্য তার নিচেও কিন্তু ছিদ্র করে নিতে হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। তারপরে আপনারা জিআই তার যেটাকে বলে আপনারা দোকান থেকে ক্রয় করে নিতে পারেন, সেটা আপনারা একটি বাকিয়ে পরিমাপ মতো করে নিয়ে সেটাকে ডবল করে সুন্দরভাবে সেটাকে পেঁচিয়ে নিয়ে আপনারা সেটাকে দু সাইডে বেঁধে দিতে পারেন। গুঁড়ো তার দিয়ে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে আপনারা বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পরে সেটা যখন তৈরি হলো, এবার আসে আমাদের মাটির মিশ্রণ। যেহেতু এটা জেট প্ল্যান্ট এবং এই সমস্ত মডেলগুলোতে জল খুব একটা বেশি দিতে হয় না, তার জন্য আপনাকে সবার প্রথমে আপনাকে ওয়েল ড্রেনেজ মাটির কথা মাথায় আনতে হবে। তার জন্য আমরা এখানে যে মাটিটি ব্যবহার করেছি তাতে রয়েছে 50% বালি, এবং তার মধ্যে রয়েছে 30% ভার্মি কম্পোস্ট, আর বাকি 20% আপনার রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, তারপরে আপনার অ্যান্টিফাঙ্গাল, এই সমস্ত দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে আমরা এই টবটিকে ভরে দিয়েছি। এবার টবটিকে ভরে দিলেই কিন্তু কাজটি শেষ নয়। এবার আমাদের কি করতে হবে, এই টবের দুটো সাইডে আমাদের দুটো চারা লাগাতে হবে। এবার এই চারা দুটো যদি আপনার তৈরি করা থাকে কাটিং থেকে তাহলে তো অত্যন্ত ভালো, আর যদি তৈরি না করা থাকে তাহলে সরাসরি এখানে জেট প্ল্যান্ট আপনার বাড়িতে যদি কোনো বড় গাছ থেকে সেখান থেকে একটা লম্বা দিকে ডাল আপনারা দু সাইডে দুটো কেটে আপনারা ঠিক তা পেঁচিয়ে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা বেঁধে দিন। এবার বেঁধে দিয়ে কিন্তু এখানে স্টপ হয়ে গেলে হবে না, এবার এই গাছটিকে সুন্দরভাবে জল দিতে হবে। এবার এই জলটি দেওয়ার জন্য আপনাকে সপ্তাহে একদিন করে এই গাছে জল দেবেন, এবং মাটি যদি ভেজা থাকে তাহলে অবশ্যই আপনারা জল দেবেন না। এবং তার জন্য আপনাদেরকে আগে মাটি টিপ দেখে নিতে হবে যে মাটিতে জল রয়েছে কিনা, সেটার পরীক্ষা করার পরেই আপনারা গাছে জল দেবেন। আর যেহেতু প্রথমে গাছটির ডাল বসিয়েছেন তাই সেখান থেকে সে রুট ছেড়ে বড় হবে, তার জন্য অবশ্যই এই কটা দিন আপনাকে ধ্যান দিতে হবে যেন কোনো রকম জলের অভাব না হয়। এবং যখনই আপনার মনে হবে যে শুকিয়ে এসছে তখন একটু জল দিয়ে দেবেন, কারণ তার সেই গাছটির প্রথম অবস্থায় রুট ছাড়বে, তারপর সেখানে সে তৈরি হবে। এবার আপনাদের মনে হতেই পারে আমার রুটটা তো মিস হয়ে যেতে পারে, তার জন্য আপনারা দু তিনটে দিয়ে দিতে পারেন। তবে এটুকু আমি হরপ করে বলতে পারি যে জেট প্ল্যান্টের রুট কখনোই মিস হয় না, এবং তার কারণ হচ্ছে জেট প্ল্যান্ট গাছটা এমন। আর যদি আপনাদের কাছে রুটিং হরমোন থাকে তাহলে আপনারা এখানে রুটিং হরমোন ব্যবহার করলে দেখবেন একদম শিওর সাকসেস, এবং সেখানে আপনাদের রুট বেরোনো নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। এবার সেটা করে নেওয়ার পরে আপনারা গাছটি যখন বাড়তে শুরু করবে তখন অবশ্যই আপনাদেরকে সেখানে একটা বাঁধার ব্যবস্থা করতে হবে। যখনই বাঁধবে তখনই আপনারা এই সেই রডটির সঙ্গে বা যেই তারটি আছে দিয়েছি সেই তারটির সঙ্গে তাকে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে বাড়াতে হবে, এবং সেটা তখনই করবেন যখন কিছুটা লম্বা হয়ে যাবে তারপরে করবেন। যদি আপনারা ছোট থাকতে যদি সেই পেঁচানোর ব্যবস্থা করেন তাদের কাণ্ডটা খুব নরম হয়, সেটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই যখন সেখান থেকে গাছটি একটু বড় হবে তারপরে আপনারা সেটাকে পেঁচিয়ে দেবেন বা সুতো দিয়ে একটু বেঁধে দেবেন। এটা কিন্তু আপনারা সেটাকে দেখলেই বুঝতে পারবেন যে কখন এটাকে বাঁধতে হবে। এবার এই বাঁধাটা প্রসেসিংটা কিন্তু সহজে বন্ধ হয় না, এবং এটা অনেক সময় নিয়ে বাঁধতে হয়, অনেক সময় লম্বা হয়ে যায়, এটা করতে হয়। এই গাছটি যেমন লম্বা হয়ে গেছে এটা এখনও বাঁধা, এটা যেন আরও হবে তখন হবে। এটা যেমন একেবারে অনেকটা লম্বা হয়েছিল এটাকে একটু আমি পেঁচিয়ে দিয়েছি এখানে এইভাবে। তো এটাকে এভাবে যখন আপনারা আসবে আপনারা ঠিক এইভাবে হিসেব করে একটা পেঁচিয়ে দেবেন বা বেঁধে দেবেন, এটা আপনারা করতে পারবেন। এটা কিন্তু প্রত্যেককে করতে হবে। এবার সবশেষে আসি কাটাই ছাঁটাই। আপনাদের এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে যদি পাশ দিয়ে কোনো ডাল বের হয় সেই ডালগুলোকে ছেটে দিতে হবে। প্রথম অবস্থায় আপনারা সবসময় খেয়াল করবেন যে এই পুরো শেপটাকে দুটো সাইডের গাছ দিয়ে আগে ভরার, যখন এই পুরো শেপটা ভর্তি হয়ে যাবে তারপর আপনারা সাইডের ডালগুলো রাখার চেষ্টা করবেন। এবার এই ডাল দিয়ে এটাকে আরও মোটা করার চেষ্টা করবেন যাতে এটা মোটা হয় আরও, এবং তখন এই সাইডের ডালগুলো আবার নেবেন, সেগুলোকে বড় করবেন, সেগুলোকে আস্তে 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 চাপিয়ে দেবেন। তো সেই সমস্ত করতে করতে একটা সময় আসবে এটা আরও অনেকটা মোটা হবে, এবং এটা আরও ভরাট হবে এবং দেখতে আরও সুন্দর হবে। এবং সেটা যদি এখন থেকেই শুরু করেন, মানে এটাই মেন সময় চলছে যে কাটিং বা কোনো রকম কোনো চারা তৈরি করা জেট প্ল্যান্টের, তাহলে কিন্তু খুব ভালো সময়, উত্তম একটা সময়। এই সময় কিন্তু এটাকে স্টার্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা তো কমপ্লিটলি এটা তৈরি হতে আপনাদের অন্তত 1 বছর সময় লাগবে।
এবং এই 1 বছর কিন্তু আপনাদের ধৈর্য ধরে করতে হবে। আমার এটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, সব প্রসেসিং চলছে এবং আমি আপনাদেরকে দেখে দিলাম, যেহেতু আমিও করছি, যাতে আপনাদেরও এই বিষয়টা দিয়ে বেশ ইন্টারেস্টিং জাগে এবং পরবর্তীতে আপনারা যেন এই সমস্ত মডেলও করতে পারেন। এগুলো করা কোনো কঠিন কিছু না, খুব সহজভাবেই তৈরি হয়। তো বন্ধুরা, যাই হোক, কাটিং তো গেল, কাটাই ছাটাই গেল, এবার আসি গাছে ফার্টিলাইজার। এবার এই গাছটি যখন রুট চলে আসবে, গাছটি যখন বাড়তে শুরু করে, আপনি বুঝতে পারবেন, তখন আপনারা গাছে প্রথম ফার্টিলাইজার ব্যবহার করবেন। এখানে ফার্টিলাইজার আপনারা 5 দানা ডিএপি ব্যবহার করতে পারেন, এনপিকে 20 ব্যবহার করতে পারেন, যেটা মাটিতে দেয় সেটা দিতে পারেন, তাতে 5 দানা, বেশি নয়, সেটা দিতে পারেন প্রতি 15 দিন অন্তর। তাহলে গাছের গ্রোথ আর অনেক ফাস্ট হয়। এবার যদি আপনারা লিকুইড সয়েল লিভার এখানে ব্যবহার করেন, সেটাও করতে পারেন। কারণ গাছে কিন্তু অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে। জেড প্ল্যান্ট গাছের একটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি এই গাছগুলিতে স্প্রে করেন, তাহলে গাছের পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এর পাতা খুব ছোট ছোট হয়, তাই পাতাতে ধুলোবালি পড়লে সালোক সংশ্লেষে একটা সমস্যা দেখা যায়। তার জন্য আপনার মাঝে মধ্যে স্প্রে করে পাতাগুলিকে পরিষ্কার করে দেবেন, তাতে গাছটি আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সালোক সংশ্লেষটা ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা যদি কেউ মনে করেন যে এর মধ্যে খোল পচা জল বা সবজি পচা জল ব্যবহার করতে চান, তবে আমি বলবো একদম ব্যবহার করবেন না। কারণ জেড প্ল্যান্টের কাণ্ড খুবই নরম হয়, আর যে কোনো কারণে একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে বা এই সমস্ত জলগুলি যদি ধরে রাখতে পারে, যদি কোনো কারণে ফাঙ্গালের জন্ম হয়ে যায়, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। তাই এই সমস্ত গাছের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই সবজি পচা জল বা খোল পচা জল ব্যবহার করার, কারণ তাদের যে পরিমাণ খাবারের কথা বললাম তাতে এনাফ, এরা সুন্দরভাবে এখানেই বেড়ে উঠতে পারবে। এবার খাবার দেওয়া কমপ্লিট, এবার আসি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এটি গাছটিকে যেখানেই রাখবেন, সেটাকে আপনাকে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ এই সমস্ত গাছগুলি যখন একই রকমভাবে থাকে, আপনার চোখের নজরটা একটু কম থাকবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় মাকড়সার জাল হয়, এবং এই মাকড়সার জালগুলিকে পরিষ্কার করে দিতে হবে। মাঝে মধ্যে আপনাকে কোনো রকম তুলি বা কোনো কিছু ব্যবহার করে ছোট 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 জালগুলো থাকে, এই চারদিক দিয়ে থাকে, এই ছোটো ছোটো ভেতরে থাকে, এগুলিকে একটু মুছে দিতে হবে, পরিষ্কার করতে হবে। কারণ এগুলি যত থাকবে, তার ভেতরে আবার আস্তে 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 করে ধুলাবালি জ্বলবে। এবার যখন ধুলোবালি জমে যাবে, তারপরে যদি কোনো কারণে জল পড়ে, সেগুলি স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হবে, তারপর সেখান থেকে ফাঙ্গালের জন্ম হতে পারে। তাই এই জিনিসটা করতে হবে। আর গাছকে প্রতিনিয়ত আপনাকে পরিদর্শন করতে হবে, গাছের কাছে আসতে হবে, গাছকে দেখতে হবে যে গাছটি আগের দিন কেমন ছিল, আজকে কোনো রকম, তার মানে কি, যদি পরিদর্শন করে কোনো কারণে কোনো রকম সমস্যা দেখা দিলে আপনি সবার আগে বুঝতে পারবেন। তো এই গাছের সবচেয়ে বড় সমস্যা গোড়া পচে যাওয়া রোগ। যখন এই গোড়া পচে যাওয়া রোগটি দেখা দেবে, তখন আপনারা সঙ্গে সঙ্গে গাছের গোড়াতে আপনার অ্যান্টিফাঙ্গাল গুলে নিয়ে গাছের গোড়ায় ঢেলে দেবেন, এবং সেটাতে আর সঙ্গে সঙ্গে সেই জলটি আবার কিছুটা পরিমাণ স্প্রে করে দেবেন, তাহলে সেখান থেকেও মুক্তি পাবেন। আর গাছে পেস্টের কোনো রকম আক্রমণ নেই, কারণ এই গাছের যে পাতা রয়েছে, এর পাতার মধ্যে এক ধরনের জেলি রয়েছে, যে জেলিগুলি কখনো পেস্টেই বা কোনো রকম কোনো শুয়োপোকা থেকে শুরু করে কোনো রকম পোকায় সেটিকে খায় না, এবং সেটা একটি বিষাক্ত তাদের জন্য, তাই তারা সেই কাজটি কখনোই করে না। তাই পেস্টের আক্রমণ কোনো রকমেরই, কোনো পোকা এর গাছের কোনো ক্ষতি করবে না, তাই পেস্টিসাইড ব্যবহারের কোনো প্রশ্নই ওঠে না। এবার সর্বশেষ যেই বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে আপনাদেরকে এই যে মডেলটি তৈরি হলো, এই মডেলটিকে আপনারা কিভাবে রূপ দেবেন। এবার এটাকে আমি এখানটায় একটি কালারিং স্টোন ব্যবহার করেছি, এবং কালারিং স্টোন দিয়ে সেটাকে আমি সাজিয়েছি, এবং তার উপরে একটা বুদ্ধ মূর্তি বসিয়েছি। এভাবে একটা মডেল করেছি, একটার মধ্যে পাথর দিয়ে দিয়েছি, আরেকটার মধ্যে আপনারা এগুলি যে ছোট্টখাট্ট এই ডেকোরেশনগুলি, সেগুলি আপনারা আপনার পছন্দ মতো করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো, যেভাবে আপনাদের ভালো লাগে, যার যেভাবে এগুলোকে পছন্দ করে, সেভাবে সাজিয়ে নিতে পারেন। তো এটা আপনারা প্রত্যেকেই করতে পারেন, খুব সহজভাবে এই মডেলগুলিকে তৈরি করা যায়, এবং এগুলিকে তৈরি করে গৃহসজ্জায় ব্যবহার করা হয়। কারণ বাগান মানে একটা বড় ছাদ বাগান, আর এই সমস্ত কিছু করা মানে একটা ছোট্ট জিনিস আমি তৈরি করলাম, ঘরের মধ্যে রেখে দিলাম, এটা যেমন একটা বাগানের শখ মিটতেছে, ঘরের সৌন্দর্যায়ন বৃদ্ধি হচ্ছে। এই সমস্ত কিছু চিন্তাভাবনা করে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওটি ছিল। তো ভিডিওটি নিয়ে অবশ্যই আপনারা করবেন, যদি কারোর কোনো করতে গিয়ে সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, প্রত্যেকটা অ্যান্সার পেয়ে যাবেন। আর ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।